আমরা চেষ্টা করছি আমাদের আর্থিক খাতকে ঘুরে দাঁড়ানোর জন্য ব্যবস্থা। আমরা চেষ্টা করছি আমাদের যে ম্যাক্রো ইকোনমিক সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা সেটা ফিরিয়ে আনতে। আমরা স্থিতিশীলতা বহুলাংশে বলবো ফিরে এসেছে, আরও একটু লাগবে। হয়তো মূল্যস্ফীতি আমরা 8% প্লাসে আছি, যেটাকে আমরা বলছি 3 থেকে 5-এ নামিয়ে আনবো। ইনশাল্লাহ পারবো, কোনো অসুবিধা পারতে হবে, সবাই যদি পারে আমরা কেন। আমি মনে করি যে আমাদের যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এবং আমাদের বিশিষ্ট যারা বিশেষজ্ঞরা আমাদেরকে এখানে সহায়তা করেছেন, সবার মতামত নিয়ে এবং স্টেক হোল্ডারের সাথে কনসালটেশন করে আমরা কিন্তু অনেকগুলো সংস্কারমূলক কাজকে এগিয়ে নিই। যে সংস্কারগুলো আমরা মনে করি যে আর্থিক খাতের যে বুনিয়াদ, এই বুনিয়াদটাকে শক্ত করবে। এটা একদিনে হবে না, এটা কয়েক বছর লাগবে, কিন্তু সেই ফাউন্ডেশনটা আমরা এখানে করে দিতে যাচ্ছি। আমরা আশা করব যে বাংলাদেশ ব্যাংক নতুন যে অর্ডারটা, আমরা বাংলাদেশ ব্যাংক আইন যেটা হবে, যেটার মাধ্যমে স্বায়ত্তশাসনের ব্যবস্থাটা আমরা প্রস্তাব করছি, সেটা দ্রুত হবে। আমরা আশা করছি যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট যেটা আমরা করতে যাচ্ছি, আমরা ড্রাফট হিসেবে খসড়া হিসেবে সরকারকে দিচ্ছি, সরকার সেটা গ্রহণ করবে এবং এটাকে বাস্তবায়ন করবে। আমরা আশা করব অন্য সকল আরও 4-5টা আইন যেগুলো আমরা এই ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং একটা কমপ্লিমেন্টারি সাপোর্ট দেবে, সেই আইনগুলো আমরা একসাথে যদি করতে পারি এবং সঠিকভাবে যদি এগুলোকে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আমাদের আর্থিক খাতের চিত্র পাল্টাতে বাধ্য। আমরা কেউই এখানে থাকবো না, আমিও থাকবো না, আমাদের অর্থ উপদেষ্টা উনিও থাকবেন না। আমরা এখানে ক্ষণিকের জন্য এসেছি। আমাদের লক্ষ্য হচ্ছে কিছু পরিবর্তন করা, কিছু মার্জন করা, যেগুলো করে আমরা একটা অবস্থানে রেখে দিয়ে যেতে পারবো প্রতিষ্ঠানগুলোকে, দেশকে, বা আমাদের এই খাতটাকে, আর্থিক খাত যেটা আমাদের ডোমেইনটা, আমি অন্য জায়গায় কথা বলছি, এইটুকু যদি আমরা করে যেতে পারি, আমি মনে করবো যে আমাদের একটা আত্মসন্তুষ্টির জায়গা থাকে, যেটা নিয়ে বাকি যদি কিছু অবশিষ্ট থাকে জীবনে, সেটাকে সন্তুষ্ট করতে